বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে মিনাদের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন থেকে শাস্তি ভোগ করো, আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও। তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো এরকম করব না। টয়া, তুই চকলেট খাচ্ছিস? এইটা বুঝি তোর মায়ের দোকানের চকলেট? আমারও না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। চল তোর মায়ের দোকান থেকে চকলেট নিয়ে আসি। হ্যাঁ রে মিনা, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা কাউকেই টাকা ছাড়া চকলেট দেয় না। তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো? না রে, আমি তো কোনো টাকাই আনিনি। আমি বরং এখন আমার মায়ের থেকে টাকা নিয়ে আসি, তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো। আচ্ছা মিনা, তাড়াতাড়ি চলে আসিস, আমি এখানে অপেক্ষা করছি। ও মামা, আমাকে 10টা টাকা দাও না। আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে। জানো মা, টয়াদের দোকানে না ওর মা অনেক চকলেট এনেছে। টয়ার মা অনেক ধরনের চকলেট বিক্রি করে। মিনা, সব সময় শুধু চকলেট খাই করিস। এত চকলেট খাওয়া যাবে না। চকলেট খেতে খেতে দাঁতগুলোকে একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে। এখান থেকে যা তো। ও মা, 10টা টাকাই তো চেয়েছি, দাও না। তুমি এরকম কেন করো? সব সময় তুমি আমার সাথে এমন করো। আমি শুধু একটা চকলেটই খাবো, আর কখনো তোমার কাছে টাকা চাইবো না। এই নে মিনা, 20 টাকা দিয়ে দিচ্ছি। এখান থেকে 10 টাকার চকলেট খেয়ে আসবি, আর 10 টাকা ফিরিয়ে আনবি। কেমন? বেশি চকলেট কিন্তু কিনবি না, আর তাড়াতাড়ি বাড়িতে আসবি। এই মেয়েকে নিয়ে আর পারি না, সারাক্ষণ শুধু চকলেট খাই করতে থাকে। টয়া, এই দেখ, আমি মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি। এই টাকা দিয়ে তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো। তাড়াতাড়ি চল। বাঘিনী কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও, আর 10 টাকা ফেরত দাও। মা বলেছে 10 টাকা ফেরত নিয়ে বাড়িতে যেতে। 10 টাকা দিয়ে আমাকে একটা ডেইরি মিল্ক চকলেট দাও। এই নে মিনা, 20 টাকা দিয়ে একটা চকলেট দিচ্ছি। চকলেটের দাম বেড়েছে। আমার দোকানে এখন 10 টাকা দামের কোনো চকলেট নেই। এখন এখান থেকে চলে যা। বাঘিনী কাকিমা, তুমি আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? এখন তো মা আমাকে খুব বকবে। মা তো বাড়িতে 10 টাকা ফেরত নিয়ে যেতে বলেছে। তুমি আমাকে 10 টাকা ফেরত দাও, আর 10 টাকার মধ্যে আমাকে ছোট্ট একটা চকলেট দাও। আমার দোকানে 20 টাকার নিচে কোনো চকলেট নেই। আমি তোকে টাকা ফেরত দিতে পারবো না। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে নিলে? 10 টাকা নিয়ে এসেছিস চকলেট খেতে। 10 টাকা দামের কোনো চকলেট নেই দোকানে। যা যা, এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যা। মা, ও মা, তুমি মিনার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? ওই ডেরি মিল্কটার দাম তো 10 টাকা ছিল। মিনার সাথে এরকম করা তোমার একদম উচিত হয়নি। তুই আমাকে এখন কি উচিত আর কি অনুচিত এটা শেখাবি? যা তো এখান থেকে। মিনা, এত দেরি করলি কেন? সেই কখন দোকানে গিয়েছিস? দে তো, তাড়াতাড়ি আমাকে 10 টাকা ফেরত দে। মা, বাঘিনী কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকা দিয়ে কোনো চকলেট নেই। বলেছে একটা চকলেটের দাম 20 টাকা। আমার কাছ থেকে বাঘিনী কাকিমা 20 টাকাই রেখে দিয়েছে। মিনা, মিথ্যে কথা কেন বলছিস? নিশ্চয়ই 20 টাকা দিয়ে দুটো চকলেট কিনে নিয়ে এসেছিস, আর একটা বাইরে থেকে খেয়ে এসেছিস। এত চকলেট খেলে দাঁত সবগুলো নষ্ট হয়ে যাবে। অনেক সাহস হয়েছে তোর। যা, তুই আজকে সারাদিন চকলেটই খাবি। তোকে আজ আমি ভাত খেতে দেব না। আমার চোখের সামনে থেকে এখনই চলে যা। এরপর মিনা তার মায়ের কথায় কষ্ট পেয়ে চলে যায়, আর রাস্তার ধারে বসে বসে কান্না করতে থাকে। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। মাকে আমি কোনো মিথ্যা কথা বলিনি। আমাকে কত বকা দিল। আর কোনোদিন আমি চকলেট খেতে চাইবো না। হ্যাঁ। কি হয়েছে দিদি ভাই? তা পথের ধারে এভাবে একা একা বসে কাঁদছো কেন? বুড়ি দাদিমা, আমার যে চকলেট খুব পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে আমার মা আমাকে অনেক
করেছে, বলেছে আমাকে নাকি ভাত খেতে দেবে না আর চকলেটও কিনে দেবে না। কেঁদো না দিদি ভাই, এই নাও, এই বীজটা তুমি বাড়িতে গিয়ে রোপণ করে দিও। এই বীজের চারা থেকে অনেক চকলেট ধরবে। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এসো। এখনো কি আমার উপর রেগে আছো মা? আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। পাগলি মেয়ে আমার, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি? সে কখন রাগ করে বের হয়েছিস? আমি তো তোকেই খুঁজতে বের হয়েছিলাম। আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না। কোথায় গিয়েছিলি রে মা তুই? মা, দেখো না, এই বীজটা আমাকে একটা বুড়ি দাদিমা দিয়েছে আর বলেছে এই বীজটা থেকে নাকি অনেক বড় চকলেটের গাছ হবে আর সেই গাছে নাকি অনেক চকলেট ধরবে। আরে মিনা, এইটা তোকে কে বলেছে? আর এই বীজ থেকে নাকি গাছ হবে আর সেই গাছে নাকি চকলেট হবে? যে বলেছে তার মাথা খারাপ, আর সঙ্গে তোর মাথাও খারাপ হয়েছে। কোন না কোন পাগল এটা দিয়েছে আর তুইও সেটা বিশ্বাস করেছিস। ঠিক আছে, তুই যেহেতু বলছিস তাহলে রোপণ করে দেখ কি হয়। মেয়েটা আমার যা হয়েছে না, চকলেট খেতে খেতে মাথাটাও একদম নষ্ট করে ফেলেছে। বেশ কিছুদিন পর মিনা সেই বীজ থেকে একটি চারা গাছ হয়, আর মিনা সেই গাছটির খুব যত্ন করতে থাকে। ও মা, তাড়াতাড়ি এসো, এসে দেখো না আমার সেই চারা গাছ থেকে কত বড় একটা চকলেটের গাছ হয়েছে। কত চকলেট ধরেছে মা, আমার যে খুব খুশি লাগছে। এই সব চকলেট এখন থেকে আমার। আরে হ্যাঁ রে মিনা, তোর বুড়িমার কথা তো সত্যিই ছিল। গাছে নাকি আবার চকলেট ধরে। এখন থেকে এই গাছের চকলেট তুই একাই খাবি না, গ্রামের সকল বাচ্চাদের ফ্রিতে দিয়ে দিবি, যাতে করে চকলেট খেতে ওই বাঘিনীর দোকানে আর না যেতে হয়। হ্যাঁ মা, ঠিক বলেছো। আমি টুম্পা, রিনা, বান্টি ওদের সবাইকে চকলেট খেতে দেবো। এরপর মিনা তার সকল বন্ধুদের ডেকে নিয়ে এসে চকলেট খেতে দেয়। টয়া, সেই কখন থেকে আমি তোকে ডাকাডাকি করছি। কোথায় গিয়েছিলি রে তুই? তোকে তো খুঁজেই পাওয়া যায় না। তোকে যে কত করে বলেছি ওই ছোট লোক সেবা শিয়ালিনীর মেয়ে মিনার সাথে খেলবি না, তবু ওর সঙ্গে কেন খেলেছিস? মা জানো, মিনাদের বাড়িতে একটা অনেক বড় চকলেটের গাছ হয়েছে। সেই গাছে অনেক দামি দামি চকলেটও হয়েছে। মিনা আমাকে ওদের বাড়ি নিয়ে চকলেট খেতে দিয়েছিল। চকলেটগুলো খেতে দারুণ মজা। এটা তুই কি বলছিস? ওই ছোট লোকেরা এত দামি চকলেটের গাছ কোথা থেকে পেলো? এটা তো আমার জানতেই হবে। আর ওদের ওই চকলেটের গাছ থেকে চকলেট চুরি করে এনে আমি আমার দোকানে বিক্রি করব। তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে আরে, সত্যি তো, এই গাছে দেখি অনেক চকলেট ধরেছে। এই চকলেটের গাছ ওরা কোথায় পেলো? আমি এক্ষুনি এই গাছ থেকে অনেক চকলেট চুরি করে নিয়ে আমার দোকানে বিক্রি করব। বাঘিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন থেকে শাস্তি ভোগ করো, আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আমাকে ছেড়ে দাও। তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো এরকম করব না। আমি আর কখনো লোভ করব না। আমার গাটা যে জ্বলে যাচ্ছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। এ কি বাঘিনী ভাবি, আপনি এখানে? আপনার কি হয়েছে? আর চকলেট গাছ দেখছি কথা বলছে। জাদুর চকলেট গাছ, তুমি বাঘিনী ভাবিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শেফা শিয়ালিনীর কথা মতো বাঘিনীকে ছেড়ে দিচ্ছি। তবে এরকম ভুল আর কখনো করবে না। শেফা শিয়ালিনী বোন, আমাকে মাফ করে দে। আমি সব সময় তোকে হিংসে করেছি। আজ তোর জন্যই আমি বেঁচে ফিরলাম। আমি আর কোনোদিন কারোর সঙ্গে খারাপ আচরণ করব না। ও
বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশে